আমি তো কাজে বাধা দিচ্ছি না। আমি কোনো কাজে বাধা দিচ্ছি না। বন্ধ থাকে, কোনো বাধা দিচ্ছি না। আসানসোল পুরসভা এলাকার একাধিক বেসরকারি কারখানায় হয়েছে অবৈধ নির্মাণ। কয়েক বছর ধরে এইসব কারখানা কর্তৃপক্ষের অবৈধ নির্মাণ ভাঙার জন্য নোটিশ করেছে আসানসোল পৌর নিগম, করা হয়েছে জরিমানাও, কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। শেষ পর্যন্ত অবৈধ নির্মাণ ভাঙতে রাস্তায় নামতে হয়েছে পৌর নিগমকে। পৌর নিগমের নোটিশে কোনো সাড়া না দেওয়ায় অভিযানের দ্বিতীয় দফায় জামুরিয়া একটি বেসরকারি কারখানার বাধার মুখে পড়তে হয় পৌর নিগমের কর্মী আধিকারিকদের। কারখানার গেটেই শুরু হয় বাকবিতণ্ডা বচসা, বন্ধ রাখা হয় কারখানার মূল গেট। পরে পুলিশ ঘটনাস্থলে এলে কারখানার গেট খোলা হয়। ওই বেসরকারি কারখানার কর্তৃপক্ষের দাবি কারখানার কোনো অবৈধ নির্মাণ হয়নি। পৌর নিগমের নোটিশের উত্তরও দেওয়া হয়েছে কারখানার পক্ষ থেকে, তারপরেও অবৈধ নির্মাণের বারবার নোটিশ ধরাচ্ছে পৌর নিগম। আসানসোল পৌর নিগমের অধীনে বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানার বিভিন্ন নির্মাণ পৌরসভার কাছে থেকে অনুমতি না নিয়েই করেছে। এর জন্য পুরসভার পক্ষ থেকে সেই সব কারখানা কর্তৃপক্ষকে ধরানো হয়েছে নোটিশ, করা হয়েছে জরিমানা। পৌর নিগম কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলার, তা না হলে পৌর নিগম সেই সব নির্মাণ ভেঙে দেবে। গত 2 বছর ধরে নোটিশ ও সময় দেওয়ার পর শেষ পর্যন্ত অবৈধ নির্মাণ ভাঙতে রাস্তায় নেমেছে নিগম কর্তৃপক্ষ। তবে নির্মাণ ভাঙতে গিয়েও দেখা গেছে বিভিন্ন কারখানায় গিয়ে প্রাথমিক আংশিক টাকা নিয়ে সেই সব কারখানাগুলির অবৈধ নির্মাণ না ভেঙে ফিরছে নিগম কর্তৃপক্ষ। আবারও দেওয়া হয়েছে সময়, আর তাকে ঘিরেই শুরু হয়েছে তরজা, বিরোধীদের কটাক্ষ। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ, যেসব কারখানা জরিমানা হয় 100 কোটি, সেখানে মাত্র 20 লক্ষ টাকা নিয়ে ফিরে আসছে পুর নিগম কর্তৃপক্ষ। এটা কোনো পদক্ষেপ? এই সবই আইওয়াস চলছে। আসানসোল পৌর নিগম এলাকার প্রায় 11টি বেসরকারি কারখানায় এই ধরনের অবৈধ নির্মাণ হয়েছে, যা থেকে পৌর নিগমের তহবিলের জরিমানার হিসেবে আসতে পারে 700 থেকে 1000 কোটি টাকা, যেখান থেকে পৌর নিগম এলাকার এক একটি ওয়ার্ডে উন্নয়নের কাজ হতে পারে 10 কোটি টাকার। এমনটাই দাবি করলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বেসরকারি কারখানায় অবৈধ নির্মাণ, পৌর নিগমের অভিযান, জরিমানা আদায়, বিরোধীদের কটাক্ষ, সব নিয়ে পৌর নিগমের কে কি বলছে শুনুন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাস দুয়েক আগে আমরা একটা প্রেস মিট করে বলেছিলাম যে প্রায় 1 বছর আগে আসানসোল পৌর নিগম জামুরিয়া এবং রানীগঞ্জে প্রায় 11টা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা হিউজ ইললিগাল কনস্ট্রাকশন করে রেখেছে, সরকারি জমি দখল করে। তাদেরকে একটা ডিমোলিশন অর্ডার দিয়েছে যে তারা বেআইনি নির্মাণ তাদেরকে ভেঙে দিতে হবে 15 দিনের মধ্যে। এবং এই 15 দিন পেরিয়ে যাওয়ার 1 বছর পরেও তারাও তাদের বেআইনি নির্মাণ ভাঙেনি এবং পৌর নিগমও তাদের বেআইনি নির্মাণও ভাঙেনি, তাদের কাছে কোনো ফাইনে টাকাও নেয়নি। আমরা বলেছিলাম যে এরপর 2 মাসের মধ্যে যদি পৌর নিগম ব্যবস্থা না নেয় তাহলে আমরা হাইকোর্ট যাব। এবং এই ফাইনের পরিমাণ আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই ফাইনের পরিমাণ কোনোভাবেই 1000 কোটি টাকার কম না। 1000 কোটি টাকা মানে আসানসোলে প্রত্যেকটা ওয়ার্ডে, 100টা ওয়ার্ড আছে, 10 কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ এই বছর করা যেত। যেটা বলছে 19/4/2023-এ 2000 টাকা স্কোয়ার ফিট আরসিসি আর 1500 টাকা কিনছে। তো আপনাকে তো একটা প্রেয়ার করতে হবে, আপনাকে তো প্রেয়ার, হাউ ইউ নো দ্যাট ইউ আর উইলিং টু রেগুলারাইজ দ্য ম্যাটার। আমরা যারা ইললিগাল মানে যা অর্ডার আছে তার থেকে বেশি কনস্ট্রাকশন করেছে তাদেরকে আমরা সার্ভে করে ফাইন করে নোটিশ সার্ভ করেছিলাম। এর আগে যারা যারা দায়িত্ব ছিলেন তাদের আমলে হয়েছে যা, তাদেরও দেখা উচিত ছিল। তো এখন আমরা মানুষের রোজগার থাকুক, ইন্ডাস্ট্রি হলে মানুষ রোজগার পাবে। আমরা ইন্ডাস্ট্রিকে বন্ধ করতে চাইছি না, যে বন্ধ হলে রোজগারও হবে না। এই জন্যে অনেকটা সুযোগ দেওয়া হচ্ছে। অনেকবার আমরা মিটিংও করেছি, ওনারা প্রে করে সময়ও চেয়েছিলেন, আমরা সময়ও দিয়েছি, এখনও আমরা সময় দিচ্ছি সবাইকে। কিন্তু আমাদের যে ফাইন আছে, যারা বেশি কনস্ট্রাকশন পারমিশন থেকে বেশি করেছে, তাদের আসানসোল কর্পোরেশনের পৌর নিগমের ডেভেলপমেন্টের জন্য তো পাশে দাঁড়াতে হবে। তার জন্য আমরা ফাইন করেছি। ফাইন যারা দিচ্ছে তাদেরকে আমরা কনসিডার করছি, সময়ও দিচ্ছি। তার জন্য এমনি এরকম নাই। বিজেপি যা পায় খুশি বলতে পারে, বিজেপির আজকে ডেটে কিছু নাই।
বেঙ্গলের আমাদের আরও শূন্য হয়ে যাবে, লোক নাই, কিছু নাই। কর্পোরেশনে যারা আমাদের আধিকারিক রয়েছে তারা কিন্তু সমস্ত সব সরকারি অর্ডার নিয়ে এসছে, কর্পোরেশনে অর্ডার রয়েছে। কেউ যদি সেরকমভাবে বাধা দেয়, বাধাপ্রাপ্ত যদি হয়, আইনের পথে চলবে, আইনের বাইরে কেউ নয়। কিন্তু আজকে আমি বলে দিই, যারা বাধা দিল তারা ভুল স্বীকার করেছে, আমাদের অন্যায় হয়েছে, আমরা বুঝতে পারিনি। আপনার প্ল্যানে যদি যেটা নেই সেটাই ভাঙবো। দ্যাট অর্ডার হ্যাজ বিন সার্ভড বিফোর অন দ্য 2023 না। ব্যাপারটা হচ্ছে এএমসি, যেরকম আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনারা চেনেন সবাই, তো 2023-এ একটা আমাকে লেটার দেয় যে আমার প্ল্যান্টে যে শেড আর আরসিসি স্ট্রাকচার আছে, তো 4,28,000 স্কোয়ার ফিট হচ্ছে আপনার শেড, আর 23,000 সামথিং ওইরকম আরসিসি আমার ইলিগাল ইন দ্য সেন্স আমি যখন এটা বানিয়েছি আমি এএমসি থেকে কোনো রকম কোনো স্যাংশন প্ল্যান নিই। তো পয়েন্ট ইজ দ্যাট যদি আমি কোনো স্যাংশন প্ল্যান না নিই, আমি বিল্ডিংটা বানালাম কী করে? বানানোটা কোনো তো আমি তো আর কোনো বানিয়ে নিইনি যে আমি এখন আজকে বললাম দু মাসের মধ্যে প্ল্যানটা তো বড় প্ল্যান দাঁড়িয়ে গেলো, এরকম তো কোনো ব্যাপার না। তো পয়েন্ট কি, ওরা আমাকে পাঠালো যে এই জিনিসটা আপনার ইলিগাল আছে। তো তার নোটেতে আমি রিপ্লাইতে আমি একটা ওনাকে রিপ্লাই করি যে আপনি যেটা বলছেন এটা ফেক, এটা ভুল আছে। আপনি পুরনো রেকর্ড চেক করুন, 2016-এর রেকর্ড, যেখানে আমার টোটাল প্ল্যানটা স্যাংশন করা আছে। এইবার হয় কি, টোটাল স্যাংশনের মধ্যে ধরুন আমার কোনো জায়গায় একটা ছোট্ট একটা টিনের দরকার, তো সেই টিনটা আমি করে নিলাম। কতটা হবে ওটা? খুব বেশি হলে 100 স্কোয়ার ফিট কি 150 স্কোয়ার ফিট। তো সেই জিনিসটা বলছে ও ইলিগাল। যদি আমার প্ল্যান্টে কেউ এসে বলবে আপনার এটা ভেঙে দেবো, আমি ভাঙতে দেবো? আমি ভাঙতে দেবো? আমি এই প্ল্যান্টে জিএম আমি ভাঙতে দেবো? কোম্পানি আমার লেবাররা ভাঙতে দেবে? আর যদি আমি জানতাম আমি ইলিগাল, আমার কিন্তু সেই থাকতো যে আমি ইলিগাল, আমি করতে দেবো না, বা করতে দেবো আপনি করুন, আমার সেই জায়গায় বলার জায়গা থাকতো না। আপনারা দেখেছেন, আমি বলেছি যে আপনি কি করবেন। এইবার এমসি থেকে এসছে, এতজন অফিসাররা এসছেন, তাদের সাথে আমার একটা মিউচুয়াল ডিসকাশন হয়ে এই জিনিসটাই করেছি। কিন্তু আমরা যাবো, যদি সেরকম পজিশন হয়, যেরকম যদি সেরকম আমার মনে হয় যাওয়া দরকার আমি যাবো, আর যদি মনে হয় না সব কিছু ঠিক আছে, আমি যদি ডিফল্টার হই তাহলে আমি যাবো। আর আমি তো সেরকম কিছু আমি কোনো কিছু করিনি বা করিনি ইন দ্য সেন্স, আমার তো সব কিছু ডকুমেন্টস রেডি। আমার যদি একটু ডকুমেন্টস চাই আমি ডকুমেন্টস দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই।